আমি ভীষণ অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবে। এই তো অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, ব্যথার ইঞ্জেকশন, ঘুমানোর ইঞ্জেকশন, আবার অনেক ওষুধও দিয়েছে, একটু বেশি বেশি করে। তো হ্যাঁ, অনেকেই বলছেন অসুস্থ কেন ভিডিও, কিছু ভিডিও আমার অনেক করা থাকে, বড়জনের সময় দেওয়া থাকে, সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। একটু নাস্তা খেয়ে নিলাম, কলা, খেজুর, বড়ই, বাদাম, তেল ছাড়া পরোটা। আর এখন আমি একটু দই আর কমলা খেয়ে নিব। এই তো বন্ধুরা, আমার ছাদ বাগান দেখতে থাকো আর আমার মনের কিছু কথা শোনো। এই তো সবাই আমার জন্য দোয়া করবি, সবাই সবাই। আমি ভীষণ অসুস্থ। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার এই ব্লগটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে চলে যাবে তোমার কাছে, তোমাদের কাছে। আমি আমার রেসিপিতে কোনো ফাঁক বা কোনো কিছু রাখি না। যে রেসিপি মজা না হয় সেটা আমি কখনো দেই না। দরকার পড়লে আবার ট্রাই করব, তখন যদি মজা হয় দেখব। এই তো আজ অনেক গল্প করে ফেললাম, আর বাগানটি একটু দেখিয়ে দিলাম। নিজের বাগানে টুকটাক সবজি করলে, ছাদে বা আশেপাশে কোনো জায়গা থাকলে খেয়েও কিন্তু অনেক শান্তি, তাই না? আমার কাছে কিন্তু অনেক শান্তি লাগে ভাই। অল্প পরিসরে হলেও নিজের হাতের সবজি, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফ্রাইড রাইস রান্না করে নেব। ফ্রাইড রাইসটি আমি পেঁয়াজ এবং তেল দিয়ে দিয়েছি, দুটি ডিম দিয়ে দিয়েছি এবং সবজিগুলোও দিয়ে দিয়েছি। এখানে গাজর, মরিচ, বাঁধাকপি সব আছে। আর এখানে মাংসর কিমা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এগুলো সবগুলো একসাথে, ডিম, সবজি, পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। এবং 60-70% রাইসটি আমি সেদ্ধ করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ডেড়ে দিলাম। এবং দেখো আমি যে মিক্সড করছি কতটা সুন্দর এসেছে কালার। টমেটোও দিয়েছিলাম সাথে কিউব কিউব করে, আর খেতেও ছিল অসাধারণ। এখানে আমি আমারই তৈরি করা কাঁচুরি মেথি, অরগ্যানো দিয়ে দিলাম। আর আজ যেটা আমি কখনো দিইনি ফ্রাইড রাইসে, মশলা। ভালো লেগেছে, ফ্লেভারটা খুবই সুন্দর ছিল। আমি নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি, ঢেকে তো দিতেই হবে, কারণ এটা তো 70% যেহেতু সেদ্ধ। এই তো নিয়ে নিয়েছি সালাদ, গাজর, টমেটো, শসা,
না, খিরাই যেটা বলে সেটা দিয়ে, আর সাথে ছিল মাংস। হেভি মজার হয়েছিল এই ফ্রাইড রাইসটি। তো মাংসটা দেখিয়ে দিলাম। তারপর এই বিস্কিটগুলো ডায়াবেটিসের রুগীদের খাওয়া হয়, আর আমার কাছে ডায়াবেটিসের বিস্কিট ভালো লাগে, মিষ্টি বিস্কিট ভালো লাগে না, সেটা একটু গুছিয়ে নিচ্ছি। কী থেকে কী হয়ে গেল আমার জীবনে। প্রথমে হলো পেটের ব্যথা, তারপরে রিক্সা গর্তের মধ্যে পড়ে গেল, মেরুদণ্ডের যে শেষের যে কোমরের যে হাড্ডিটা, এটা ব্যথা পেয়েছি, ফাঁকা হয়ে গেছে, ফুলে গেছে, মানে উপরে উঠে গেছে। কখনো ভাবিনি এত রাতে আমার হাসপাতালে যেতে হবে, বেডে শুয়ে আমাকে ব্যথার ইঞ্জেকশন দিবে, ঘুমানোর জন্য পেথেটিন দিবে। এটা জীবনে কখনো চিন্তা করিনি। আমার শরীরে আহামরি তেমন কোনো ইঞ্জেকশন বা কোনো কিছু দেওয়া হয়নি, বা হাসপাতালেও আমার থাকা হয়নি। সারা জীবন মানুষ হাসপাতালে যখন থেকেছে, আত্মীয় স্বজন পরিচিত গ্রামে, তাদের সাথে আমি হাসপাতালে থেকেছিলাম। কিন্তু আজ হঠাৎ করে এত রাত্রে কেই বা আসবে? একাই ওই যে দিন শেষে একাই এসেছি, একাই যেতে হবে, একাই মরতে হবে, এটাই। আর এখানে আমি মিষ্টি মরিচের ফ্রাই করে নেব। মাংসটা কিমা করা ছিল, ধনিয়ার গুঁড়ো, কাবাবের মশলা দিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট একটু দিয়ে ভালোভাবে সয়া সস, অরিগানো, কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। নিয়ে আমি এই পুরটা এই মরিচের মধ্যে দিয়ে দিয়েছি। কেউ যদি ওভেনে কীভাবে করে সেটা দেখতে চাও, আমার ভিডিওতে দেওয়া আছে। আজ আমি তাদের জন্য এটা ফ্রাই প্যানে করবো, যেন যাদের একবারেই কিছু নেই, ওভেন, এয়ার ফ্রাই, তারা যেন খেতে পারে। বিশ্বাস করবেন কি না, ভীষণ মজার হয়েছে। আর বানিয়েছিলাম তার আগে সস, চাইনিজ, শুধু মরিচের সস, সেই মরিচের সসটি দিয়ে দিয়েছি। এটা আমি শুকনো মরিচ না, লাল কাঁচা মরিচ, সেটা আমি দিয়ে করেছি। এটা চায়নারাও করে। এই যে সেই সসটা আগে আমি অবশ্য কিনে আনতাম, এখন আমি শিখে নিয়েছি, নিজেই করি। নিজে যেটা করা যায় সেটা খুব সহজে কিনে আনি না। এখন আমি এই সসটা, যে এত লাল, অনেক ঝাল না, অত বেশি জাল না, খেতে ছিল ভীষণ মজার। এই তো এখন উঠিয়ে নিব, উঠিয়ে আমি সার্ভ করে নেব। ফাতেমাস কুকিং মানে মজার নতুন রেসিপি। অতএব নতুন কোনো রেসিপি দেখতে চাইলে এখানে চোখ রাখতে হবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করতে হবে, এবং আমার সাথেই থাকতে হবে পুরো ভিডিওতে। আর যাদের ভালো লাগবে না সেটা আলাদা কথা। ওটা হতে খুব বেশি লাগেনি। এই তো চাইনিজ মরিচের সসটিও আমি করেছি, এই মাংসর কিমা দিয়ে মিষ্টি মরিচের রেসিপিটাও আমিই তৈরি করলাম, এবং টমেটো সস আমিই তৈরি করলাম। অবশেষে মটরশুঁটি, এটাও বাজার থেকে কেনা, যদি এটা আমার গাছে হয়নি, সেদ্ধ করে নিয়েছি। ভীষণ মজার ছিল। আর দই তো আমার সবসময় খেতে হয়। এখানে আমি সিরকা দিয়ে দিচ্ছি, বোম্বাই কাঁচামরিচ এবং মিষ্টি মরিচ দিয়ে আমি আজ একটি মজাদার আচার তৈরি করব। সাথে দিয়েছি প্রচুর রসুন। এখন আমি সিরকা দিয়ে এটা নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। একটু ভিন্ন আইটেমে রান্নাটা করব, মানে আচারটি তৈরি করব। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি। কি ভাবছেন তেল দিচ্ছি না কেন? দেবো, এটা পুরোটা শুকিয়ে যাবে, তারপর দেবো। একটু অন্য রকম করে তৈরি করলাম, বেশ ভালোই লেগেছে। এই তো ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি।
কেউ চাইলে কাসুন্দিও দিতে পারো, কিন্তু এই বোম্বাই মরিচের আচারটার মধ্যে কাসুন্দি দেয়া হয় না। সিলেটের যে বোম্বাই মরিচ, সিলেটে তো ওনারা বলে রাঙা মরিচের আচার। এই তো সাথে তেজপাতাও দিয়েছি, ফ্লেভারটা একটু ভালো আসবে। দেখো আমার তেল দেওয়ার পরে আচারটি কতখানি হয়ে গেছে। আমার কিন্তু এখন ভীষণ খারাপ লাগছে, কারণ এতগুলো মরিচ দিলাম সেখানে হয়ে গেল একটু। এই তো এই ছোটো ছোটো 3 কন্টেনারে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এই আচারটি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি, বোয়া যে কিছুতেই নিয়ে খাবে সেই হবে। একবার যদি ভালো লাগে এভাবে ট্রাই করে নিতে পারো। এখানে কিন্তু সবটা আমি রাখিনি, 2টো আমি রেখেছি, একটি মেয়েকে দিয়েছি। দেখো একটু আচারের লুকটা আমি দেখাচ্ছি, কতটা কতটা সুন্দর হয়েছে। দারুণ হয়েছে না আচারটা? আর খেতে অনেক মজা। আর কেউ যদি এই আচারটা খেতে চাও বসে বসে না বানিয়ে, তাহলে আমার বাসায় চলে আসতে পারো, আমি অবশ্যই খাওয়াবো। এখানে আমি সুইট চিলি সস তৈরি করার জন্য লাল কাঁচামরিচ ব্লান্ড করে নিয়েছি, এবং মরিচের যে দানাগুলো সেগুলো আমি পুরোটা যেন আস্তে আস্তে থাকে, পুরোটা ব্লান্ডারে করিনি আমি। এখন আমি রসুন দিয়ে মরিচটা খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, সাথে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছি। এখন সিরকা দিয়ে দিলাম। প্রত্যেকটা আচার বা সস যেটাই তৈরি করা হোক, যে যেভাবে বলুক আমি জানি না, 1 কাপ টমেটোর সাথে 1 কাপ সিরকা 1 কেজি টমেটোর মধ্যে দিতে হবে, নইলে সেটা ভালো হবে না, টেকসই হবে না। 1 কেজিতে 1 কাপ, সোজা কথা। এই তো আমার সুইট চিলি সসটি হয়ে গেল। এটা তো ভীষণ মজার হয়, বেশ অনেক অনেক রান্না করে ফেললাম, কিন্তু সময় মতো দিতে পারলাম না অসুস্থতার কারণে। আর রান্না করে কিছুই দেখায়নি, এত কিছু সম্ভব হয়নি। আর বানিয়েছিলাম ছোট আলু দিয়ে ভর্তা, বগুড়ার সেই পিসুনি দিয়ে ভর্তা, সেই 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 ছোট আলু। এখানে সমুচা, সিঙ্গারা আছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব যেন ছিল স্বপ্নে সেখান থেকে ভালো থাকে। আসসালামু আলাইকুম। সিরকা আর লাচ্ছা পরোটা।